প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা তোমাদের নন মেজর রসায়ন 1-এর যে সাজেশনটা আছে সেটা তোমাদের সাথে আলোচনা করব। আমরা তোমাদের জন্য সম্পূর্ণ সাজেশনটা প্রস্তুত করেছি। তোমাদের এই সাজেশনের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা সাল এবং যেগুলো বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোর পাশে 3 স্টার দিয়ে রেখেছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতিটা শেষ করতে পারবে। আর আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা নিজেরা ভালোভাবে অনুসরণ করলে আশা করা যায় ভালো একটা তোমরা ফলাফল করতে পারবে। তো এখানে আমরা 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার যে অঙ্কগুলো রেখেছি এগুলো সবচেয়ে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। এরপরে 12 নাম্বার যে প্রশ্নটা আছে, 15 নাম্বার, 17 নাম্বার, 18, 19, 20 এই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো ভালোভাবে অনুসরণ করার চেষ্টা করবে। কোনোভাবে এই ধরনের এই প্রশ্নগুলো তোমাদের স্কিপ করা যাবে না। তারপরে 21 নাম্বার যে প্রশ্নটা আছে, তারপরে 24, 25, 27, 29 এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবে। এখানে 23 নাম্বারের এই সমতা করো, সমীকরণগুলো পূর্ণ করো এবং সমতা করো, এগুলোর নিয়ম একই রকমের। তোমরা নিয়মগুলো ভালোভাবে করলে এখান থেকে সবগুলোই পারবে। এখান থেকে একটা আসার সম্ভাবনা আছে তোমাদের, এগুলো ভালোভাবে দেখার চেষ্টা করবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের যে পেইড কোর্স আছে সেটা আমরা শুরু করব। তোমরা যারা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বাড়িতে বসে সময় নষ্ট করতে না চাও, তারা চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই। তাহলে তোমরা আশা করা যায় অন্য দেশে চেয়ে এগিয়ে থাকবে। আর হ্যাঁ, আমরা চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণ কিভাবে গাইডলাইন দেওয়া যায়, তোমাদেরকে পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ তোমাদের যে গাইডলাইন প্রয়োজন সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা আমাদের সাথে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যোগাযোগ করতে পারো। এরপর দেখো তোমাদের এখানে তোমাদের 31-এ যে খ নাম্বার প্রশ্নটা আছে, প্রয়োগ সীমাবদ্ধ সহ হেনরির সূত্রটি বর্ণনা করো, এই প্রশ্নটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর 34 নাম্বার, 35 নাম্বার, 37 নাম্বার এই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা বেশি বেশি অনুশীলন করার চেষ্টা করবে। এরপর এখানে 38-এর ক ছোট গ, তারপর 39-এর খ, 40 পুরোটা, তারপর 41-এর খ নাম্বার যে প্রশ্নটা, তারপর 42-এর ক খ গ তিনটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে চ্যাপ্টার 12-এর মধ্যে 43 নাম্বার, তারপর 44 নাম্বার এই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 46 নাম্বার যে অঙ্কটা আছে এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 48 নাম্বার, 49 নাম্বার এই প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করা যায় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। এরপরে তোমাদের 11 এবং 12 যে অধ্যায়গুলো আছে, 11 এবং 12 যে অধ্যায়গুলো আছে, যে অধ্যায় দুটো আছে এই অধ্যায় দুটা তোমরা মাস্টলি ভালোভাবে তোমরা এই 2 অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করবে। এই 2 অধ্যায় থেকে প্রত্যেক বছরে তোমাদের 30 থেকে 40 নাম্বারের যে প্রশ্ন থাকে সেগুলো থাকে। তোমরা এই 2 অধ্যায় কোনোভাবে স্কিপ করবে না। এই 2 অধ্যায় তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এই 2 অধ্যায় ভালোভাবে শেষ করবে ইনশাল্লাহ। আশা করা যায় তোমরা আমাদের সাজেশনটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।